হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। কৃষ্ণচূড়ার লাল ফুলে ছেয়ে গেছে রাস্তার দুই ধার। গ্রীষ্মের দুপুরে রোদ্দুরটা একটু চড়া হলেও প্রকৃতির এই রঙিন শোভা যেন মনকে প্রশান্তি দিচ্ছে। নন্দিতা অফিসের ছুটি নিয়ে অনেক দিন পর গ্রামে ফিরেছে। শহরের ক্লান্ত জীবনের চাপে সে হাঁপিয়ে উঠছিল, তাই নিজের শিকড়ে ফিরে এসে তার শান্তি খোঁজার একমাত্র উপায় সে মনে করেছিল। গাড়ি থেকে নেমে গ্রামের ধুলো মাখা পথ ধরে হাঁটতে শুরু করলো নন্দিতা। চারপাশে শিশুদের কোলাহল, নারীদের উঠোনে হাড়ি ধোয়া আর গাছের পাতার বাতাসে মৃদু সুর তাকে মুগ্ধ করছিল। অনেকদিন পর এই দৃশ্য যেন তার স্মৃতির পাতাগুলো খুলে দিচ্ছিল। দূর থেকে একটা পরিচিত কণ্ঠ শুনে সে থেমে গেল। সে বলল, নন্দিতা, তুই না শহরে ছিলি? ঘুরে দেখে তার ছোটবেলার বন্ধু অর্ণব। স্কুলের দিনগুলোতে তারা ছিল যেন একে অপরের ছায়া, কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধনটা ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছিল। নন্দিতার গলায় বিস্ময়ের ঝলক। বলল, অর্ণব, তুই এখানে? অর্ণব হাসল। এখনও এখানেই আছি। তুই কি তাহলে পুরো ছুটি এখানে কাটাবি? নন্দিতা হেসে বলল, হ্যাঁ, অনেকদিন পর নিজে সে করে ফিরতে ইচ্ছে হলো। সেই দিন বিকেলে দুজন গ্রামের পুকুর পাড়ে বসে গল্প করল। অর্ণব জানালো সে এখন একটি স্কুলে শিক্ষকতা করে। জীবনের জটিলতা এড়িয়ে গ্রামের শান্ত পরিবেশে সে নিজের মতো করে দিন কাটাচ্ছে। অর্ণব জানতে চাইল, তো শহরের চাকরিটা কেমন রে? সে বলল, চাকরি ভালো, কিন্তু যেন নিজের জীবন হারিয়ে ফেলেছি। এখানে ফিরে আসার পর মনে হচ্ছে আবার নিজের সঙ্গে দেখা হলো। নন্দিতা গভীরভাবে কথাগুলো বলছিল। পরবর্তী দিনগুলোতে অর্ণব আর নন্দিতা একসঙ্গে অনেক জায়গায় ঘুরে বেড়ালো। মেঠো পথ ধরে হাঁটা, কাঁঠাল বাগানে বসে গল্প করা আর গ্রামের মেলায় ঘোরা, সব কিছুই তাদের সম্পর্কের পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনলো। নন্দিতা বুঝতে পারল শহরের চাকরি আর কর্পোরেট জীবনের চেয়ে এই গ্রাম তার কাছে বেশি মূল্যবান। গ্রামের পুকুর পাড়ে বসে তারা চা খাচ্ছিল। বাতাসে মিষ্টি কুসুমের গন্ধ ভেসে আসছিল। অর্ণব বলল, তুই এখানে আসার পর থেকে মনে হচ্ছে জীবনের প্রকৃত রূপটাই আমি খুঁজে পেয়েছি। নন্দিতা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুইও কি কখনো শহরে যাওয়ার কথা ভাবিসনি? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, ভেবেছি, কিন্তু মনে হয় না। শহরে গেলে অনেক কিছু পাবো, কিন্তু এখানে শান্তি, ভালোবাসা, সহজ সরল জীবন, এগুলাই আমার কাছে বেশি মূল্যবান। নন্দিতা তাকিয়েছিল। মনে হচ্ছিল অর্ণবের এই চিন্তা তার নিজের হৃদয়ের খুব কাছাকাছি। তবে শহরের চাকরিটা আর দায়বদ্ধতা তাকে এখানে থাকতে দেয়নি। কিন্তু এখন মনে হচ্ছিল গ্রামের কিছুটা সময় কাটিয়ে যেন নতুন পথের সন্ধান পেয়েছে। পরের দিন গ্রামের একটা অনুষ্ঠান ছিল। নন্দিতা আর অর্ণব একসঙ্গে সেখানে গিয়ে বেশ কিছু সময় কাটায়। তাদের সম্পর্ক একে অপরকে আরও গভীরভাবে জানতে শেখাচ্ছিল। নন্দিতা বুঝতে পারল এই শান্ত গ্রাম, অর্ণবের মতো একজন মানুষ, আর এই সম্পর্ক তার জন্য এক নতুন অধ্যায় লিখতে চলেছে। অর্ণব একদিন নন্দিতাকে বলল, তুই কি কখনো এই গ্রামে থেকে যেতে চাস? নন্দিতা তার চোখে চোখ রেখে বলল, এই গ্রামে কোথাও না যাওয়ার ভাবনা তো সত্যি একেবারেও হয়নি। অর্ণব হেসে বলল, তাহলে কি আমাদের জীবন একসঙ্গে এখানেই কাটানো উচিত? নন্দিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর সঙ্গে আমি জানি এটাই আমার সঠিক পথ। তারপর অর্ণব আর নন্দিতা হাত ধরে গ্রামের মেঠো পথে হাঁটতে লাগলো, যেন তারা জানে তাদের জীবনের গল্প এখানেই শুরু হবে, এই শান্ত গ্রামে আর একে অপরের সান্নিধ্যে।